জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। খাবারটা আমি রেডি করছি। এখন দেবেন যদি বলেন দিতে আছে সবচেয়ে ভালো হবে একদম একটু পরে
তুলেছি আমি ওখানে বসলাম তুলবো বাবা ছবি করতে হবে পাশে যা ছবি তুলেছি
মহাকৃপা প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার এই সংসার চক্র থেকে নিবৃত্তির কোনো সম্ভাবনা নেই। এইভাবে 84 লাখ জনিতে নানা প্রকার মৃত্যুর পরে তার কর্মসংস্কার অনুসারে সে নানা জনিতে শরীর ধারণ করে এইভাবে সংসার চক্রে আবর্তন করবে, এর অন্ত নেই। সেই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন। উপরিয়া বারেণতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরাজা ব্রহ্মাণ্ড ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষ করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ধারে ব্রহ্মফল, ইহা মালিক সুচরিত শ্রবণাদি জল। তবে যদি লতা অঙ্গে ওঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছাদি অসংখ্য তার লেখা, লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখাগণ, সেই জল পাইয়া উপশাখা বাড়ি যায়, মূল শাখা স্তব্ধ হইয়া বাড়িতে না পায়। প্রথমেই উপশাখার করিয়েছে দল, তবে মূল শাখা বাড়ি যায় গোলক বৃন্দাবন। এই ভগবত প্রাপ্তির উপায় স্বরূপ এটা চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ তিনি সংক্ষেপে বর্ণন করেছেন। জীব দু প্রকার, একটা হলো কি বহির্মুখ জীবাত্মা, একটা হলো উন্মুখ জীবাত্মা। ভগবান অংশ মামই মাংস জীবলোক জীবন্ত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থায়ী কর্ষতি। আমার অবিনাশী অংশ জীব, কিন্তু এক শরীরধারী হয়ে প্রকৃতিকে আকর্ষণ করে প্রকৃতির গুণসমূহ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এতে আমোদিত হয়ে এর মধ্যে আনন্দ আছে জেনে আনন্দের অনুসন্ধানে তৎপর হয়ে এ বঞ্চিত হচ্ছে। কেননা জড়ীয় পদার্থ জড়বস্তু চেতনধর্মী আত্মাকে কখনো আনন্দ দিতে পারে না। আনন্দের যে পদার্থটা সেটা আত্মধর্মী, আত্মার সাথে সম্বন্ধে। আত্মা আনন্দ একই বস্তু, আত্মা এবং আনন্দ আলাদা বস্তু নয়। জড়বস্তু মানে নাম রূপাত্মক জড়, যে আনন্দ তো পাই আমরা, বলে ওটা স্বপ্নবৎ, ওটা স্বপ্ন, আনন্দ না, তুমি আনন্দ পাচ্ছ না। যেমন স্বপ্নে আমি একটি স্বপ্ন কি হচ্ছে, স্বপ্ন হচ্ছে এই অহংকারের তিন অবস্থা, জাগৃতি, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি অবস্থায় এই অহংকারটা নিষ্ক্রিয় হয়ে প্রকৃতির সাথে সাম্য অবস্থায় অবস্থান করে, একে বলে সুষুপ্তি, গভীর নিদ্রা। একে বলে গভীর নিদ্রা, সুষুপ্তি। সুষুপ্তি মানে আমার যে অহংকার, মানে এই ভোগায়তন দেহে যে আমি আমার বুদ্ধি করে যে কর্মের শুভাশুভ ফল ভোগ করছে, সেই অহংকার এ যখন সাম্যাবস্থায় থাকে, প্রকৃতির সাথে নিষ্ক্রিয় হয়ে সাম্যাবস্থা অবস্থান করে, তখন তাকে বলে সুষুপ্তি অবস্থা। যখন অহংকার কিঞ্চিত জেগে থাকে, মানে পূর্ণরূপে সুষুপ্তি অবস্থা নয়, তাকে বলে স্বপ্নাবস্থা। অহংকার, মন বুদ্ধি অহংকার একই সরল রেখা অবস্থান করে। মন জেগে ওঠে, অহংকার একই সাথে জেগে ওঠে। মন শুয়ে পড়ে, অহংকার শুয়ে পড়ে, মন বুদ্ধি শুয়ে পড়ে, তাই না? মন বুদ্ধি অহংকার তিন একই অবস্থায় থাকে, তিন একের সাথে একই পর্যায়ে থাকে। তো স্বপ্নাবস্থা হলো গিয়ে যে অবস্থায় অহংকার কিঞ্চিত জেগে থাকে, মানে সম্পূর্ণভাবে তিনি নির্বিকার অবস্থায় প্রকৃতির সাথে সাম্য অবস্থায় থাকে না, কিঞ্চিত জেগে থাকে। সেই অবস্থায় মন ওর কর্ম করতে থাকে, ও ঘোটালা করতে থাকে, মনে মনে একটা শরীর কল্পনা করে, এই শরীরটা আমি, আর সংসার কল্পনা করে, এই সংসার, তাতে সত্য আরোপ করে। ও কিন্তু শুয়ে আছে,
জীবাত্মাটা কিন্তু শুয়ে আছে, শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ও এইসব ঘোটালা করছে অহংকারের দ্বারা। সে ওই শরীরটাকে এবং ওই কল্পিত সংসারকে সত্য আরোপ করে এবার সাহিত্য অবস্থায় ও সেই ভোক্তা হয়ে ওই কর্মের শুভাশুভ এক কল্পনা মাত্র, মান্যতা মাত্র, স্বীকৃতি মাত্র, বাস্তবে ওর কোনো অস্তিত্বই নেই। ওখানে না শরীর আছে না কোনো সংসার আছে, কিন্তু ওকে সত্য আরোপ করে স্বপ্নিক জগতে ও স্বপ্ন জগতের ওই কল্পিত শরীরটা ও শরীর সংসারকে ভোগ করতে থাকে। আর ওর যে বিকার, ও শুয়ে থেকে ওর বিকারিত হচ্ছে, আনন্দ হচ্ছে, হাসছে শুয়ে শুয়ে, ভয় পাচ্ছে, ভূত এসেছে গঙ্গা করছে, ওরে বাবা রে বাবা, ভূত কিছুই না, না ভূত না সংসার না শরীর, কিন্তু ওকে ভুগতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওর ঘুম ভাঙে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থার বিকারটাকে বিকারিত হতে হবে। এবং সেই বিকারের যে অবস্থা সেটা শরীরের উপরে প্রকাশিত হয়, শরীরে দেখা যায় সেই বিকারের পরিণতি, শরীরে দেখা যায়। কিন্তু কিছুই না, ওখানে আনন্দ পাচ্ছে, ভয় হচ্ছে, শোক হচ্ছে, কেউ মরে গেছে স্বপ্নে কাঁদছে, ফুটফুট করে কাঁদছে, হ্যাঁ, কিছুই নাই, ওর না শরীর না সংসার, কিছুই নেই, কিন্তু শুয়ে পড়ে বেচারা এইভাবে বিকারিত হচ্ছে। তার কারণ হলো ওই স্বপ্নিক স্বরূপটাকে ওর সত্য আরোপ করে, আর ওই কাল্পনিক সংসারকে সত্য আরোপ করে ও বিচরণ করছে স্বপ্ন জগতে। এই সংসারটাও তাই একটা স্বপ্নবৎ, সংসারের স্বপ্নমান, বিষয়ে বিপত্তি যান, নরতন ভজনের মূল, নরোত্তম ঠাকুর বলেছেন এই সংসারটাকে স্বপ্নবৎ। তবে ওই স্বপ্ন জগতের যে সংসার আর জাগ্রত অবস্থায় যে সংসার, শরীরধারী সংসার, দুটোর ভিতরে কিছু ব্যবধান আছে। স্বপ্নিক জগতে ওখানে শরীর নেই, সংসারও নেই, সম্পূর্ণ কল্পনা। আর জাগ্রত অবস্থায় শরীর আছে, সংসার আছে, কিন্তু এটা স্বপ্ন হলো এই শরীরটা আমি, এটা হলো স্বপ্ন। এই শরীরটা আমি কোনো কালে হতে পারি না, হব না, শরীরটা আমার নয়, আমার থাকবে না, আমার হতে পারে না। এ মাতৃজঠরে শুরুয়াত, শ্মশানে পরিসমাপ্তি। এই শরীরটা কতগুলো ধাতব পদার্থের দ্বারা গঠিত, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, সপ্ত ধাতুতে বানায় শরীর। এটা আমি নই, এটা ধাতব পদার্থের একটা মিলন, সপ্ত ধাতু। তো এই শরীরটা আমি নই, এই যে শরীরটা আমি, এটা হলো স্বপ্ন। আর সংসারটা, এর সাথে আমার সম্বন্ধ রয়েছে, স্ত্রী, পুত্র, কুটুম্ব, পরিবার, ধন জন, বৃত্ত, বৈভব, এর সাথে যে আমার সম্পর্কিত, এই যে সম্বন্ধটাকে আমি সত্য করে মেনে নিয়েছি, এটা হলো স্বপ্ন। এটা সম্পূর্ণ স্বপ্ন, না শরীর আমি, না শরীর সম্বন্ধে বস্তু আমার। তো ওই স্বপ্নের সাথে এই স্বপ্নের সাদৃশ্য রয়েছে। ওখানে শরীরও নেই, সংসার নেই, এখানে শরীর আছে, সংসার আছে, কিন্তু এতে শরীরকে আত্মবুদ্ধি, আমি শরীরটা, আমি ভগবানের অংশ, তার সাথে আমার অখণ্ড সম্বন্ধ, নিত্য সম্বন্ধ, অনুমত অবস্থাতেই সেই সম্বন্ধের পলকের জন্য বিচ্যুতি হওয়া সম্ভব নয়। আমি চেষ্টা করলেও ভগবানের সাথে আমার সম্বন্ধ বিচ্যুতি আমি করতে, ভগবানও পারবে না। ভগবান যদি মনে করেন একে আমার থেকে আমি আলাদা করে দেব, ভগবানের ক্ষমতা নেই। আমার সাথে তাদাত্ম্য হয়ে রয়েছেন আমার হৃদয়ে, আমার আত্মার সাথে সম্বন্ধিত। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্টান ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে পশ্যতি।
শরীর সম্বন্ধী বস্তু আমার নয়, এই বোধটাকে জাগিয়ে দেন। এটা গুরু জাগিয়ে দেন, গুরু তাকে জাগিয়ে দেন। যেমন স্বপ্নাবস্থায় আমি যখন বিকারিত হই এবং নানা রকম বিকার দেখা যায়, কাঁদে, হাসে, ভয় পেয়ে গো করে, যতক্ষণ পর্যন্ত স্বপ্নাবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তার ওই যে বিকার ওর থেকে নিবৃত্তি হবে না। যদিও মিথ্যা, কিন্তু না, বিকারটাকে তাকে ভোগ করতে হবে। জাগ্রত অবস্থায়ও যতক্ষণ পর্যন্ত আমার চেতন সত্তাকে জাগিয়ে না দিচ্ছে, মানে আমার যে সংসার চক্রে আমি যে ঘুমিয়ে আছি, আমার আত্মাটা যে শরীরে প্রকৃতিস্থ হয়ে প্রকৃতির সাথে তাদাত্ম্য হয়ে ওদের স্বপ্নের মতো শুয়ে আছে আমার চেতন সত্তাটা, ওকে জাগিয়ে দেয় গুরুদেব। যতক্ষণ পর্যন্ত সে জাগৃতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার এই বিকার থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এই বিকারের দুঃখ তাকে ভোগ করতে অনাদিকাল দিন ঘুরতে হবে সংসার চক্রে, পুনঃ পুনঃ আবর্তন। মৃত্যুর পরে আবার জন্ম, জন্মের পরে আবার মৃত্যু, তাই না? এটা জানিয়ে দিচ্ছেন কে? গুরুদেব। সেই জন্য জীব চৈতন্য সত্তার দু প্রকার অবস্থিতি। একটা বহির্মুখ জীবাত্মা, যারা ভগবানকে জানে না, জানতে চায় না, শরীরটাই আমি, শরীর সম্বন্ধী বস্তু আমার, জেনে সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তন করছে, যে ভগবান এসব মানতে চায় না, সংসার আর কিছু জানতে চায় না, তাদের কাছে এটা একটা ভাবুকতা, এটা মিথ্যা। এই ধরনের যে জীবাত্মা, যারা ভগবানের সাথে কোনো সম্বন্ধই তারা স্বীকার করেন না, এরা হলো বহির্মুখ জীবাত্মা। এই বহির্মুখ জীবাত্মা এরা সংসার চক্রে আবর্তন হচ্ছে, পুনঃ 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 আবর্তন হবে। সেই জন্য ভগবান বলছেন, সমহং সর্বভূতিষু ন মদেশ্য অস্তি ন প্রিয়, যে ভজন্তি তোমাং ভক্তা ময়িতে তেষু চাক্যম। আমি সবার ভিতরে সমান আছি, সব জীবের ভিতরে আমি রয়েছি, আমারই সত্তা বিদ্যমান, আমার অস্তিত্ব বিনা দ্বিতীয় অস্তিত্ব হওয়া সম্ভব নয়। মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যং সূত্রে মণিগণাইব। মত্তা পরতরং নান্য, আমার পরে কোনো তত্ত্ব নেই। অহং সর্বস্য প্রভব বর্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং গুলা ভাব সমান্বিতা। তা এই যে জীবাত্মা, এরা হলো বহির্মুখ জীবাত্মা। সমহং সর্বভূতেষু ন মদেশ্য অস্তি ন প্রিয়, আমার কেউ প্রিয় নেই, আমার কেউ উদ্দেশ্য নেই, আমার কাছে সব সমান। এটা হলো বহির্মুখ জীবাত্মার জন্য। কিন্তু আর একটা জীবাত্মা আছে যারা হলো উন্মুখ জীবাত্মা, তাদের জন্য ভগবান কি বলছেন? যে ভজন্তি তোমাং ভক্তা ময়িতে তেষু চাক্যম, যে ভক্তির সাথে আমার উপাসনা করছে, আমাকে আপন করে নিয়ে, আমাকেই তার প্রাণ প্রিয়তম জেনে, আমাকে সমর্পিত হয়ে আমার সুখ সম্পাদনের জন্য যে আমার ভজন করছে মইতে, সে আমার হৃদয়ে আছে। তেষু চাক্যম, আমিও তার হৃদয়ে আছি। এটা হলো উন্মুখ জীবাত্মা, ওটা বহির্মুখ জীবাত্মা। ওর জন্য ভগবান দ্রষ্টা, তিনি দেখছেন। খারাপ খারাপ লোক যাচ্ছে, নরকে যাচ্ছে, 91 প্রকার নরকের নরক যন্ত্রণা ভোগ করছে, ভগবান সেখানে দ্রষ্টা। কত কষ্ট পাচ্ছে, ভগবান কোনো বিকার নেই। সংসারে কত দুঃখ পাচ্ছে, ভগবানের কোনো বিকার নেই। তিনি দ্রষ্টা হয়ে সৃষ্টি লীলা রচনা করে তিনি দেখছেন, ওখানে দ্রষ্টা। কিন্তু উন্মুখ জীবাত্মা যিনি জেনে গেছেন গুরু কৃপায় যে ভগবান আমার সবচেয়ে একমাত্র আপনজন, সংসারে আমার কেউ আপন নয়, না ছিল, না হবে, না হতে পারে। এ স্বপ্নময়, এ মায়াময়, এ জগৎ মিথ্যা, এ দুদিনের সংসার, দুদিনের জন্য এই সংসারের সাথে আমার সম্বন্ধ, আমি মরে যাব। আর কখনো এই সংসারের এই সমস্ত বস্তু পদার্থ থেকে শুরু করে আমার প্রিয়জন কখনো আর অনন্তকালেও কখনো আমি আর আসবো না এদের সাথে মিলতে। এমনি আপন আপন পক্ষপাতী জীব বস্তুর পর তার কর্মসংস্কার নিয়ে চলেছে, আর কখনো আসবে না।
এই সংসারে যেমন করে এখানে এখন কথা বলছি, আনন্দ করছি, আমার বাড়ি, আমার মকান, দোকান, কিন্তু মৃত্যুর পর আর কোনোদিন সম্পর্ক হবে না। গুরু চেতন করিয়ে দেখ, তুই কোথায় ঘুরছিস? তুই অমৃতের সন্তান, তুই পরানন্দময়, তুই আনন্দময়। তুই এক দুঃখী হয়ে, এক শরীর ধর্মী হয়ে, শরীরে আবদ্ধ হয়ে তুই আমাকে ভুলে গিয়ে কত কষ্ট পাচ্ছিস। ত্রিতাপে তাড়িত তারা সদাই হতেছি হারা। ত্রিতাপ দুঃখে তাড়িত হয়ে সংসার চক্রে আবর্তন করছে। এখন এই উন্মুখ জীবাত্মা যারা ভগবৎ চরণে সমর্পিত হয়ে গুরু কৃপা প্রাপ্ত করে ভজনে উন্মুখ হয়েছে, যে এবার আমি বুঝতে পেরেছি যে সংসার দুঃখময়, আমাকে ফিরে যেতে হবে। এই জন্মে শরীর থাকতে থাকতে যদি আমি ভগবত উপাসনা করি, তার সেই সান্নিধ্য প্রাপ্ত করতে না পারি, তাহলে না জানি কাল চক্র আমাকে আবার কোথায় নিয়ে যাবে। কোন কাল চক্রে ঘুরতে ঘুরতে আবার কবে আমি মানব তনু পাবো, কবে আমি ভজন করার মতো আমি সেই সুযোগ পাবো। কেন মানব তনু ছাড়া, মানুষের শরীর ছাড়া ভগবত প্রাপ্তি করা সম্ভব নয়। একমাত্র মানব শরীর। দেবতারা পর্যন্ত আকর্ষিত, তারা চিন্তা করে দুঃখী হয়ে থাকে, আমার কবে ভারত ভূমিতে আমার একটি মানব জীবন আমি পাবো, আমি ভজন করে আমি সান্নিধ্য পেয়ে আমি রাধারানীর সান্নিধ্য পেয়ে পরম আনন্দে তার সেবায় নিয়োজিত হব। দেবতারা যখন হরিদ্বার ক্ষেত্রে যখন মনি ঋষি যখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করবেন, দেবতারা অমৃত কলস নিয়ে এসেছে, অমৃত কলস নিয়ে এসেছে, যে তোমরা এই অমৃত কলস নাও, আমাদের একটু হরিকথা শোনাও। বলছে এ ভাগ্য তোমাদের হয়নি, এটা তোমাদের জন্য না। আরে কি অমৃত, কি অমৃত দেখাচ্ছ? এ হলো পরামৃত। ওই অমৃত তো একটা প্রিয়ার্থক স্বর্গে থেকে ভোগ করে, কিন্তু এ পরামৃত। এখানে অখণ্ড আনন্দ সিন্ধু, মহাভাবময়ী রাধারানী, অমৃতময়ী মহাভাবময়ী রাধারানী চরণ প্রান্তে তার সেবা সুখ লাভ করে নিবৃত নিকুঞ্জে রাধাকৃষ্ণের যুগল প্রেম বিলাস মাধুরিমা, সেই মাধুরিমা আস্বাদনে যে নিমগ্ন হয় এ মঞ্জরি স্বরূপ, যে স্বরূপ আমাকে প্রদান করেছেন আমার মহাপ্রভুর অবদান। অনর্পিত চরিঞ্চি রাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। সেই অমৃত সিন্ধু মহাপ্রভুর অবদান কি, সেটা মঞ্জরি স্বরূপ উপাসনা পদ্ধতি, রাধা কৃষ্ণ যুগল প্রেম বিলাস, সেই প্রেম বিলাস মাধুরিমা সাধন করাচ্ছেন আমাকে। আমার রাধারানী কৃপা করে আমাকে সেই নিকুঞ্জ, নিবৃত নিকুঞ্জ, সেই প্রেম মাধুরিমা আস্বাদনে আমাকে নিয়ে যাচ্ছেন। তোমার কি এই অমৃত আমাকে কি দেবে? নিয়ে যাও তোমাদের অমৃত কলস, এই অমৃতে আমাদের কোনো প্রয়োজন নেই। देवतारा अमृत कलर लेके आया है, ये लो उनको भागवत कथा हरि कथा सुना, तो तुम्हारे भाग्य में है ही नहीं अभी। देवतारा पर्यन्त तृषार्त হয়ে তারা চিন্তা করেন যে আমরা ভুল করেছি, শুভ মঙ্গল কার্য করে আমরা সকাম কার্য অনুষ্ঠান করে আমরা স্বর্গে এসেছি, ভগবত চরণে সমর্পিত হয়ে তার প্রীতির উদ্দেশ্যে কর্ম না করার জন্য আমরা সকাম কর্ম অনুষ্ঠানের জন্য আজ স্বর্গে এসেছি। এই ভুলের এই ভ্রান্তি সেই দিন সমাপ্তি হবে যেদিন আবার কখনো যদি মৌকা পাই আবার মানবতনু প্রাপ্ত করে ভারত ভূমিতে জন্ম নিয়ে আমি উপাসনা করে সংসার চক্র থেকে তার চরণ প্রাপ্ত হয়ে আমি অখণ্ড আনন্দ সিন্ধিতে ডুব। তো এই উন্মুখ জীবাত্মা যারা
শরীরটা আমি নই, শরীর সম্বন্ধী বস্তু আমার নয়। আমি কে? আমি রাধারানীর চিন্ময় দিব্য নিত্য সত্য সনাতন, মুক্ত। আমি মায়াতীত, গুণাতীত, ইন্দ্রিয়াতীত, লোকাতীত। আমি রাধারানীর সহযোগী, তাই না? এই ভাবনাটা এটা সাধনের আমাদের প্রাণ কেন্দ্র। এটাই মহাপ্রভুর অবদান, সাধন পদ্ধতি। কিন্তু সাধন করতে গেলেই তো হবে না। আমরা জানি যে সংসারে এসেছি, সংসার আমার কেউ নয়, আপন নয়, যেতে হবে এখান থেকে। স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার সব মিথ্যা, আগন্তুক সম্বন্ধ, এ ছিল না, পরে থাকবে না, মধ্যে দৃশ্যমান। কিন্তু জানাশোনা সত্ত্বেও আমি সেই আমার মনে নিবৃত্তি আসছে না। এটা নির্বিদ্যমান মানে নির্বেদ অবস্থা প্রাপ্ত হতে পারছি না। জেনে শুনেও, নানা প্রকার চেষ্টা করেও, নানা প্রকার বুদ্ধির প্রয়োগ করেও, নানা প্রকার বিচারের দ্বারা, অনেক বিচার করেও আমার মনকে সংসার চক্র থেকে, মায়া সংসার থেকে মুক্ত করিয়ে আমি ভগবত চরণে পূর্ণরূপে মনকে সন্নিবেশিত করতে পারছি না। তা আমি এখন কি করব? এই প্রশ্ন একটা জীবের একটা প্রশ্ন। সাধক তাদের না উন্মুখ জীবাত্মা, বৈমুখ না, ওদের না, ওরা বাদ, ওরা তো চলছে সংসার চক্রে। এটা হলো যারা মহাপ্রভুর অনুযায়ী, যারা উন্মুখ জীবাত্মা, মানে আমাকে যেতে হবে। তারা সংসার থেকে যদি আমার এই মায়া মোহ থেকে আমি মুক্ত না হতে পারি, তবে আমি কি করে সেই তার চরণে আমি সেইভাবে সেবায় নিজ মনকে নিয়োজিত করবো? সম্ভব না। কিন্তু জেনে শুনেও আমি পারছি না। সেই মায়া মোহ আমাকে আকর্ষণ করছে, সেই পুত্রকন্যা, সেই বিষয়বৃত্ত বৈভব আমাকে আকর্ষণ করছে। তখন আমি এই নির্বেদ অবস্থা প্রাপ্তির জন্য আমি কি করব? একটা প্রশ্ন জীবের সামনে, উন্মুখ জীবাত্মার জন্য। আর একটা প্রশ্ন হলো গিয়ে এটা নির্বিদ্যমান নির্বিদ্যমান আর হলো কি ভুলে গেল, একটা হলো নির্বেদ অবস্থা, ইচ্ছতা। এটা নির্বিদ্যমান ইচ্ছতা অকুত ভয়। তিনটে প্রশ্ন। নির্বেদ মানে আমি অনাসক্ত কি করে হতে পারি? আমার হৃদয় থেকে সমস্ত মায়া মোহ থেকে নিবৃত্ত হয়ে আমি একান্তভাবে গোবিন্দ চরণে আমার মনকে নিয়োজিত করে তার ভাবনাময় হয়ে, শুধু তার হয়ে আমি থাকবো। তার এই চিন্তায় নিজেকে নিয়োজিত করে, তার ভাবনাময় ভক্তিতে গদগদ হয়ে, তার নাম চিন্তনে আমি তল্লীনতা প্রাপ্ত হয়ে কি করে, কখন তার সেইভাবে আমি তাকে উপাসনা করব। এই জিজ্ঞাসা, ইচ্ছাটা। তারপরে আবার জিজ্ঞাসা একটা মানুষের ইচ্ছা, একটা লৌকিক ইচ্ছা, একটা পরলৌকিক ইচ্ছা। স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার ধন জনবৃত্ত বৈভব আছে, তো আমার কুটুম্ব ভরণ, ছেলেপেলের শিক্ষা, সংসার পালন, তার রাধেশ্যাম নেতাই গৌর হরি বল। সমস্ত পায়া দেবে না, কেউ পায়া দেখো দেবে না। और कोई आएगा डिग्गी में तेरा दादा
মাথায় দেন বাবাজি চলে যান